আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের লেখা আসমান উপন্যাস নিয়ে একটু রিভিউ দেব। আমার পড়া সেরা 10টি উপন্যাসের মধ্যে এটা একটি অসাধারণ, মানে শুধুমাত্র উপন্যাস না, এটা ইসলামী মাইন্ডে ইসলামী ভাবধারায় সাজানো অসাধারণ মানুষের মোটিভেশনাল বলা চলে, ইসলামিক মোটিভেশনাল, মানুষের আহ, মনকেও মাইন্ডকেও পরিবর্তন করে দিতে পারে এরকম একটা উপন্যাস, অসাধারণ। তো প্রথমে বলি, এটি একটি জীবন পরিবর্তনকারী উপন্যাস হতে পারে অনেকের জন্য। তো এই উপন্যাসের অনেকগুলো চরিত্র রয়েছে। মূল চরিত্র সেটা হচ্ছে ওমর। চরিত্রগুলোর মধ্যে রয়েছে ওমরের মা মৌলানা আব্দুর রহমান, ইসহাক আব্দুর রহমান। মূলত ইনি ওমরের জীবনের কি লাইফস্টাইলকে ঘুরিয়ে দিয়েছিলেন, মানে পরিবর্তনের একটি বলে মোড়ক বলা চলে এনাকে। এরপরে হচ্ছে রুশো, মানে ওমরের ফ্রেন্ড। এরপরে হচ্ছে আসমা, এরপরে খালিদ অর্থাৎ আসমার বোন। ওমর যাকে বিবাহ করে পরবর্তীতে সে হচ্ছে আসমা, তার ভাই হচ্ছে খালিদ। তো তারপর আছে লামিয়া, যিনি ওমরের প্রথম প্রেমিক ছিল। তো এখান থেকে মূলত উপন্যাসটা স্টার্ট হয়। মূলত প্রথমে একটি এটা স্বপ্নে দেখানো হয় পরবর্তীতে, যে ওমর একটা মেয়েকে ভালোবাসতো, তার নাম হচ্ছে লামিয়া। সে খুব মেধাবী এবং খুব সুন্দর একজন মহিলা ছিল, যেমনই বুদ্ধিমান তেমনই মেধাবী, তেমনই সুন্দর। ওমরের সাথে তার গার্লস স্কুল অর্থাৎ হাই স্কুল লেভেল থেকে তার সাথে তার সম্পর্ক, ওমরের সাথে তার ভাব, মানে ছোটোবেলা থেকে এরকম তাদের সম্পর্কটা ভালো, প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে হঠাৎ করে এই সম্পর্কটা আর কি বিচ্ছিন্ন হয়ে যায়। ওমরকে লামিয়া ধোঁকা দিয়ে লামিয়া এনায়েত নামক একজন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন, মানে সরকারি ছাত্র সংগঠন, যেটাকে ছাত্রলীগ বলি বা যেই বলি, সেই সংগঠনের প্রধানের সাথে লামিয়ার সম্পর্কটা আর কি হয়। মানে পরবর্তীতে লামিয়ার সাথে পরে তো ওমর যদি বিশ্বাস করে না, পরে এনায়েত বলে তোকে বিশ্বাস করার জন্য ওই এনায়েত তাকে একটা ঠিকানা দেয়, এবং ঠিকানা অনুযায়ী ওমর যখন সেই ঠিকানায় যায়, সেখানে গিয়ে দেখে ওমর এবং লামিয়া সরাসরি তারা সহবাসে লিপ্ত হয়ে আছে। আর এই অবস্থায় দেখার পর ওমর নিজেকে একেবারে শেষ করে দিতে ইচ্ছা করে, মানে একেবারে সে হতাশ হয়ে যায়। তারপরে একটা কুকুরের থেকে সে শিক্ষা নিয়ে আর কি জীবনটা রক্ষা করবে মতো। এরপরে সে আর আত্মহত্যা করে না। পরবর্তীতে তার বন্ধু যেটা বললাম রুশো, তো তার সাথে সে অনেক মাতলামি করে, অনেক ড্রিঙ্কস পার করে, কিছু পপ ব্যান্ড, কত জাতের শিল্পী। তার রুশো আবার এরকম রকস্টার হওয়ার স্বপ্ন ছিল, সে বড় পপ মিউজিক বা ওরকম কিছু একটা হবে। জর্জ মরিসন, ওনাকে সে ফলো করতো। তো ওর সাথে থেকে থেকে আর কি এরকমভাবে জীবন কাটতো, মানে ওমরকে ভালো লাগতো, মানে রুশোর সাথে যখন থাকতো তখন ওমর কিছুটা ভুলে থাকতে পারতো এই দুঃখটা। পরবর্তীতে তার মা আসলে ওমরের জীবনের এই বিষয়টা বুঝতে পারে। তারপরে ওমরের মা তাকে বলে যে তুমি ইসহাক হুজুরের শরণাপন্ন হও, তাকে বলো যে আমি আপনার বন্ধু হতে চাই বা আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। তারপরে ওমর যখন ইসহাক হুজুরের অনেক অপছন্দ সত্ত্বেও মায়ের আদেশ অনুযায়ী সে ওনার কাছে যায়, হুজুরের কাছে যায়। যাওয়ার পরে সে বিস্তারিত সব কিছু বলে। আর হুজুরটা ছিলেন একেবারে আধুনিক এবং একজন জ্ঞানী মানুষ। শুধুমাত্র ইসলামিক জ্ঞান তার ছিল না, দুনিয়াবি সব কিছু জ্ঞানী একজন একজন কি বলা চলে, একজন বিদগ্ধ একজন আলেম ছিল। তারপর ওমর যতই তার সাথে মিশতে থাকে, হুজুরের জ্ঞানের কারণে ওমর ততই বিস্মিত হয়। অর্থনীতি, রাষ্ট্র, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, বিভিন্ন মতবাদ সম্পর্কে যখন হুজুরের মুক্তি বিভিন্ন কথাগুলো সে শোনে, তখন সে অবাক হয়ে যায়। আস্তে আস্তে সে ইসলাম, মানে এটা যে একটা ধর্ম নয়, এটা একটি দিন, তাহলে সেটা যে বুঝতে পারে। এরপর আস্তে আস্তে সেই লামিয়ার কথা ভুলে যায়। পরবর্তী সে একটি তাবলিগের দলে যোগদান করে। তাবলিগের দলে যোগদান করার ফলে তাকে একটু ভালো লাগে, এবং পরবর্তীতে সে এইটা দুঃখটা আরও ভুলে থাকার জন্য তাবলিগরা তাকে প্রস্তাব দেয়। পরবর্তীতে সে তাবলিগের সাথে পাকিস্তান যায়। পাকিস্তান যাওয়ার পরে সে এই খালিদের সাথে পরিচিত হয়। খালিদ আবার ওই তাবলিগে এসেছিলেন আফগানিস্তানের জিহাদের সৈন্য রিক্রুটমেন্ট মানে সংগ্রহ করার জন্য। তাহলে ওমর তাদের সাথে যায়।
এবং সেখানে যুদ্ধ করে ওমর কিছুটা আহত হয়। তারপরে সে আবার খালিদের বাসায় তাকে আশ্রয় দেওয়া হয় এবং খালিদের বোন তাকে সেবা শুশ্রূষা করে, কারণ খালিদের বোন একজন নার্স ছিল। সে রুফায়েত আল ইসলামী একটা নার্সিং কলেজে পড়াশোনা করে সে নার্স হিসেবে ট্রেনিং নিয়েছিল, তো সার্টিফিকেট পেয়েছিল না বটে। তারপরে দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। পরবর্তীতে পরিবারের সম্মতিতে ওমরের সাথে তাকে বিবাহ দেওয়া হয়। তারপর 14 দিন থাকার পরে হঠাৎ করে আমেরিকা মানে 9/11 যেই 11 সালে যেই টুইন টাওয়ার হামলা, তার ফলশ্রুতিতে ওসামা বিন লাদেনকে আর কি খোঁজার নামে আফগানিস্তান উপর অ্যাটাক করে সেই আর কি আমেরিকা আর কি। এর পরবর্তীতে তারপরে ওমর এবং